ডাক্তার তাদের দুজনকে পরীক্ষা করার পর বললেন, জমি তো উর্বর আছে। এই তেলটা ভালো করে লাঙলে লাগিয়ে চাষ করবেন, আর ভালো করে বীজগুলো জমিতে ফেলবেন। দেখবেন বীজগুলো যেন জমি। সেদিন রাতে তারা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। একটা বোকা চাষি ছিল, তার নাম হলো হাঁদু, অর্থাৎ হাঁদারাম। সে খুব সরল ও সাদাসিধে ছিল। তার একটা সুন্দর বউ ছিল। সেও তার বরের মতন বোকা প্রকৃতির ছিল। তাদের বিয়ের কয়েক বছর হয়ে যাবার পরও যখন তাদের কোনো সন্তান হলো না, তখন তারা এক সরকারি হাসপাতালে গেল সন্তান হবার আশায়। ডাক্তার তাদের দুজনকে পরীক্ষা করার পর বললেন, জমি তো উর্বর আছে। এই তেলটা ভালো করে লাঙলে লাগিয়ে চাষ করবেন, আর ভালো করে বীজগুলো জমিতে ফেলবেন। দেখবেন বীজগুলো যেন জমির বাইরে না পড়ে। ঠিক সন্তান চলে আসবে আপনার জমিতে। হাঁদু আর তার বউ তো খুব খুশি, এইবার তাদের সন্তান আসবে। সেদিন রাতে তারা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে তারা দুজন মাঠে চলে গেল। সেখানে গিয়ে হাঁদু তার বউকে বলল, গিন্নি, ভালো করে তেলটা লাগাও লাঙলে, যেন ভালো করে জমি চষতে পারি। গিন্নি হাঁদুর কথা মতো তাই করতে লাগলো। এরপর হাঁদু যখন জমি চষতে লাগলো, তখন সে তার বউকে বলল বীজগুলো জমিতে ফেলতে। বউ তাই করলো। চাষ হয়ে যাবার পর তারা খুশি মনে বাড়ি চলে গেল। কিছুদিন পরে দুজনে যখন আবার মাঠে এলো, তখন দেখলো প্রচুর ধান গাছের চারা বেরিয়েছে। কি গো, সন্তান তো ফললো না? তুমি ভালো করে চাষ করেছিলে তো? হ্যাঁ গিন্নি, করেছিলাম তো। চলো কাল আবার আসবো, কাল ঠিক সন্তান ফলবে। এই বলে তারা সেখান থেকে চলে গেল। দিনের পর দিন তারা মাঠে আসতে লাগলো, কিন্তু কোনো সন্তান ফলল না। তারা এবার হাল ছেড়ে দিল। বন্ধুরা, ব্যাপারটা আপনারা বুঝে নিন। ডাক্তার তাদের কি করতে বলল, আর হাঁদু আর তার বউ তার বদলে কি করলো। গল্পটা খারাপভাবে নেবেন না, কেবল আপনাদের কিছুটা আনন্দ দেবার জন্যই উপস্থাপিত করলাম। কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।